বন্ধুরা আজকে তো ভাইফোঁটা। আজকে কিন্তু আমার দিদিরা সবাই কিন্তু বাড়িতে এসছে। আমরা হচ্ছে কাকাতো জ্যাঠাতো বোন সব ভাই মিলিয়ে 2 ভাই আর হচ্ছে 8টা বোন, টোটালে আমরা 10 ভাই বোন বাড়িতে। তো চলো আজকে কিন্তু প্রচুর প্রচুর আনন্দ হবে। তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই কিন্তু সব বাজার থেকে গিয়ে সকাল সকাল মাছ মাংস চলে এসছে রান্নার জন্যে। তো এগুলো কিন্তু ধুয়ে আগে কিন্তু গুছিয়ে দিয়ে এসছি, আর অনেক মাংস ছিল দেখে দিদিও আমার হাতে হাতে একটু ধুয়ে দিচ্ছিলো। তো চলো হাঁড়ি কড়াইগুলো ধুয়ে নিই, কারণ রান্না হবে আর ছোটোখাটো বাসনপত্রতে আজকে রান্না করা খুবই অসুবিধা হয়ে যাবে। তাই জন্য বড় বাসনগুলো উপর থেকে নামিয়ে আগে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর বাইরেই রান্না করতে হবে, ঘরে কিন্তু হবে না মনে হচ্ছে আজকে। তো চলো তাড়াতাড়ি করে আগে এগুলো ধুয়ে নিই, ঘরে গিয়ে দেখি দিদিরা আবার কি করছে ওদিকে একা একা। তো আমরা সবাই কিন্তু আজকে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করছি, আর প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমরা পিকনিক করছি। তো এখানে কিন্তু পিসি চলে এসছে, দেখো পিসি কিন্তু রান্নাই করতে বসে গেছে। আর দিদিরা কিন্তু রসুন পেঁয়াজ আদা মানে মাংসের জন্য যা যা লাগবে সব কিছু দিদিরা গোছাচ্ছিল। আর আমার আজকে দায়িত্বই ছিল হচ্ছে আমি শুধু মাছ মাংস ধোবো, বাসনপত্র ধোবো, মানে গুছিয়ে গেছে দেওয়ার দায়িত্বগুলো আমার। কারণ রান্না আমি খুব একটা ভালো পারি না, সেটা তোমরা সবাই জানো, এত রান্না তো নয়। তো দেখো এখানে কিন্তু পিসি বাইরে সব জিনিসপত্র নিয়ে এসেছে, কারণ এত এত রান্না তো ঘরের মধ্যে করতে একটু অসুবিধা হচ্ছিলো। তাই বাইরে একটু খোলামেলা জায়গায় রান্না করলে একটু হাওয়াও পাওয়া যাবে। তো দেখো রান্না কিন্তু হচ্ছে আমার ছোট্ট কুঁড়ে ঘরের সামনে, একটা তিরপল টাঙালে ভালোই হতো, রোদ্দুরটা ছিল প্রচুর পরিমাণে। ভাতটা হয়ে গেছে, এখন নামাতে হবে। তো চলো রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, না হলে আবার ভাইফোঁটার তো দেওয়ার একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে তো দিতে হবে। 2টো 2:30টা মনে হয় বেজে গেলে এতক্ষণে। রান্নাগুলো হতে থাক, আর আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো ভাইফোঁটার কী কী করছি বাড়িতে সম্পূর্ণটাই। তো এখনকার মতো টাটা।